ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় গরুচোর সন্দেহে বুধবার বিকালে ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতরা সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার তাদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ ভারত সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় গরু পাচারের উদ্দেশ্যে প্রবেশ করে পণ্ডিত মিয়া, সজল মিয়া ও জুয়েল মিয়া নামের ৩ বাংলাদেশি নাগরিক। ওই স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে, যা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৭০ ব্যাটালিয়নের আওতাধীন। বুধবার বিকেলে স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে ওই ৩ বাংলাদেশির উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন আগে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে তারা কেউই অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয় বলে দাবি তাদের। ২ দিন ৩ দিন মানে কুচ করি আমরা পাই না। তো আমার পরে শোনা যায় আমার আব্বুরে পাহাড়ের ভিতরে তারা ভারত দেশের লোকগুলা এইভাবে মারা হত্যা করছে। ফোন আইছে তোমার জামাইরে ভাইছি এমনি মরা, তোমরা আইটি বাইটি লই যাও। বাপ আছে, ভাই আছে, ওর আছে, যে কোনো রকম আমি কষ্ট করতাম সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত ক্রস করে তারা গ্রেপ্তার করব, গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিব। কিন্তু পিটিয়ে হত্যা করাটা এটা খুবই নিন্দনীয় এবং এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। বৃহস্পতিবার ভারতের খোয়াই জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর চুরুনাঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে নিহতদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন 2 দেশের পুলিশ সদস্যরাও। এখানে 3 জন আমাদের বাংলাদেশের লোক, তারা ভারতের অংশে গিয়েছিল। তো সেখানে তারা মারা যায়। তো লাশগুলো তারা আমাদের আইন মোতাবেক বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে। এরপর আমরা বিজিবির কাছ থেকে বুঝে নিয়েছি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল। ডিভিসি নিউজ ডেস্ক।